মূলত কারণ বাজার এলাকা বলা যায় যে ঢাকা মহানগরের একটা গুরুত্বপূর্ণ বাজার এলাকা। এখানেই অনেক বড় বড় ব্যবসায়ী এবং ব্যবসা প্রতিষ্ঠান আছে। সারা দেশের কাঁচামাল সহ অন্যান্য মালামাল এখান থেকে পাইকারি হাজে আসে, এরপরে খুচরা বাজারে বিক্রি হয়। এই কারণেই এখানে ক্যাম্পটা আমরা আনুষ্ঠানিকভাবে জনবল বাড়িয়ে এবং ক্যাম্পের সংস্কার করে আজকে উদ্বোধন করা হয়েছে। এর পিছনে আরও একটা কারণ আছে যে কারণবাজার এলাকায় শোনা যায় যে মাদক সেবীদের কিছু আড্ডা আছে, চাঁদাবাজদের আড্ডা আছে। গতকাল থেকেই সারা বাংলাদেশে চাঁদাবাজদের বিরুদ্ধে, চাঁদাবাজ সহ অন্যান্য যে অপরাধী, মাদক কারবারি, সন্ত্রাস, অস্ত্রধারী এবং চাঁদাবাজ অভিযান শুরু হয়েছে। সেই অভিযানের অংশ হিসাবেই কারণবাজারে এই ক্যাম্পের মাধ্যমে এবং আমাদের থানা পুলিশ, লাইন থেকে পুলিশ এসে এইসব এলাকায় অভিযান করে যত ধরনের অপরাধী আছে তাদেরকে গ্রেপ্তার ত্বরান্বিত করার জন্য এবং এলাকায় অপরাধ শূন্যে নামিয়ে আনার জন্য এই ক্যাম্পের কার্যক্রম শুরু হয়েছে। এর বাইরেও সিনিয়র লেভেলও এখানে অফিসাররা এসে ক্যাম্পের কার্যক্রম তদারক ছাড়াও কারণবাজার সহ ঢাকা মহানগরে চাঁদাবাজ সহ সকল অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযানে গ্রেপ্তার করা শুরু হয়েছে এবং এই গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। এই মূল আমাদের মেসেজ। আরে বক্তব্যটা শেষ করতে দেন না। এটা হলো আমাদের মূল মেসেজ। গত রাতেও আমাদের চাঁদাবাজ সহ বিভিন্ন ধরনের অপরাধীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এর মধ্যে ডিএমপি এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক চাঁদাবাজ ধরা পড়েছে। এই চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং আমরা আশা করি যে অচিরেই ঢাকা মহানগর এলাকায় চাঁদাবাজদের কন্ট্রোল করে আমরা মহানগরবাসীদেরকে এবং ব্যবসা বাণিজ্য যারা করেন, বিশেষ করে বাস ব্যবসায়ী বা পরিবহন ব্যবসায়ী, কাঁচা বাজার ব্যবসায়ী সহ অন্যান্য যারা আছেন তাদেরকে আমরা কমফোর্ট দিতে পারবো এবং এর ফলে দেশে দ্রব্যমূল্যের উপরে প্রভাব পড়বে, দ্রব্যমূল্য কমে যাবে বলে আমরা আশা করছি। পুলিশের থানার কাজই হলো মামলা নেওয়া। মামলা যদি না নেয়, থানার উপরে আমাদের 24টা জোনাল এসির অফিস আছে, 50টা থানা এলাকায় জোনাল এসির অফিস। এই অফিসে আপনারা যাবেন। এরপরে আমাদের 8টা ক্রাইম ডিভিশনের ডিসি আছে, এখানে আপনারা অভিযোগ করবেন বা যোগাযোগ করবেন। এর বাইরে তো আমাদের ডিএমপি হেডকোয়ার্টারের এডিশনাল কমিশনার ক্রাইম সহ আবার ডিবিও আছে আমার পাশাপাশি। আমাদের কিন্তু ডিবিরও 8 ডিভিশনের 8 জন ডিসি সহ তারাও কাজ করতেছে। অতএব মামলা এক জায়গা থেকে আপনাদেরকে ডিলে করাইলেও আপনারা তৎক্ষণাৎ অন্য এক জায়গায় চলে যাবেন, অন্য মানে তার পরবর্তী ধাপে অভিযোগ সহ, যে মামলা নিচ্ছে না তার বিরুদ্ধে অভিযোগ সহ চলে যাবেন। পুলিশের অপরাধের সাথে পুলিশের জড়ানোর কোনো সুযোগ নাই। তারপরও যদি গোপনে বা অন্যভাবে তারা জড়ায় তাদের বিরুদ্ধে কঠোর বিভাগের ব্যবস্থা। আমরা বিভিন্ন সময় ডিপার্টমেন্টাল ব্যবস্থা অর্থাৎ পুলিশকে চাকরিচ্যুতি সহ বিভাগীয় মামলা এবং ক্ষেত্র বিশেষে গত কয়েক সপ্তাহে অনেক পুলিশকে আমরা বিভিন্নভাবে ক্রিমিনাল মামলায় হাজতে বা জেলখানা পাঠিয়েছি। অতএব এই বিষয়ে আমাদের জিরো টলারেন্স। কোনো পুলিশ জড়িত হওয়ারই কথা না, হতে পারলেই আমরা ব্যবস্থা নিব এবং আমরা মৌখিক অভিযোগ পারলেও তদন্ত চলবে, পাশাপাশি ব্যবস্থাও চলবে। চাঁদাবাজি, মাদক সেবী এগুলা বন্ধে সার্বক্ষণিকভাবে এই ক্যাম্পে 20-এর উপরে অফিসার ফোর্স আছে, তারা তৎপরতা দেখাবে। এর বাইরেও এই কারণবাজার এলাকায় ডিবির অনেকগুলো টিম কাজ করতেছে, আপনারা হয়তো টের পাবেন না, আর গোপনীয় কাজ করার কথা, এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাও কাজ করতেছে। এর বাইরেও আমাদের পুলিশ লাইন্স থেকে ফোর্স নিয়ে আমাদের সিনিয়র পর্যায়ে ডিসি পর্যায়ে প্রায় অভিযান চালানো হচ্ছে এবং এই অভিযান অব্যাহত থাকবে। এই ক্যাম্পটা মূলত দেওয়া হয়েছে এই এলাকায় অপরাধকে কমানোর জন্য, অপরাধ শূন্য পর্যায়ে নামিয়ে আনার জন্য। এটা হলো মূলত ক্যাম্পের কাজ। এই জন্য ক্যাম্পে সার্বক্ষণিক থাকবে। পাশাপাশি যারা স্থানীয় ব্যবসায়ী তারাও এই ক্যাম্পে গোপনে অথবা প্রকাশ্যে এসে অভিযোগ করলে মামলা হবে থানায়, কিন্তু এখানে প্রাইমারি ইনফরমেশন বা কোনো গোয়েন্দা সংবাদ দিলে এই ক্যাম্প কিন্তু ওই অনুযায়ী রিঅ্যাক্ট করে কাজ করবে। অতএব এই জন্যই ক্যাম্পটার কার্যকারিতা। ক্যাম্পের পরিধি বর্তমানে রিনোভেশন করে বাড়ানো হয়েছে, ফোর্সের সংখ্যাও বাড়ানো হয়েছে, আরও প্রয়োজন হলে আরও বাড়ানো হবে।